সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম, তিনি আছেন সেখানে। হালিম, দুটি বিষয় জানতে চাইব। প্রথমেই জানতে চাইব, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটা বিরোধী যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে 11টা 10 মিনিটের সময় কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের যে দুটি লেন, সেই দুটি লেনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন এই আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে প্রায় তারা এখানে অবস্থান করবেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু কয়েকদিন যাবৎ কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছে এবং তারা আজকে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি তারা যে 4টি বিষয়, সেই 4টি বিষয়ের তারা দাবি করে কিন্তু তারা এই আন্দোলনগুলো করছেন। এবং গতকালকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রোড যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা জনসংযোগ করেছে এবং আজকে তারা বৃহৎ একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের তারা অংশ হিসেবে তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা আরিচা মহাসড়ক তারা অবস্থান করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে 18 সালের যে পরিপত্র, সেই পরিপত্র বহাল এবং 4টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে এই কোটা যদি থাকে তাহলে কিন্তু এই আস্তে আস্তে প্রশাসনে মেধাশূন্য হয়ে যাবে এবং এই 56% কোটার যে বিষয়টি, সেই বিষয়টি তারা বাতিলের দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। তো এই ছিল আমার কাছ থেকে এখান থেকে তানিয়া এই কোটা বিরোধী আন্দোলনের যে বিষয়ে। আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। আপনি যেহেতু সেখানেই আছেন কাছাকাছি, এই বিষয়ে পরিস্থিতি, আজকের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনি পেনশন স্কিমের বিষয়টি যেটি বলছিলেন সেটি কিন্তু আমি সকালবেলা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন রেজিস্ট্রার ভবন, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী ঐক্য পরিষদ তারা কিন্তু সেখানে কর্মবিরতি পালন করছেন এবং সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সেখানে কিন্তু তারা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং সেই সাথে কিন্তু তারা আজকে পর্যন্ত তারা কিন্তু টানা কয়েকদিন যাবতীয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস এবং অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু তারা বর্জন করে দিচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের এই চলমান পেনশন স্কিমের যে তথ্য, যে সার্বিক বিষয়গুলো তারা কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে বা পেনশন স্কিম কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কোনো আশ্বাস পায়নি, যার কারণে কিন্তু তারা তাদের আন্দোলন চলমান রেখেছেন। তানিয়া, ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত ছিলেন এম এ হালিম।